এই জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে যৌবন বয়সের ইবাদত এবং যুবকদের মর্যাদা সম্পর্কে কি বলেছে সে বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম মানব জীবনের তিনটি ধাপ নির্ধারণ করে দিয়েছে। একটি ধাপ হচ্ছে শৈশব, যেই শৈশব সময় আমরা অনেকে অতিবাহিত করে আসছি। দ্বিতীয় আরেকটি ধাপ, সেটা হলো যৌবন। তৃতীয় আরেকটি ধাপ হলো বার্ধক্য। মানুষের প্রত্যেকের জীবনেই এই তিনটি ধাপ আছে। যৌবন বয়সের অধিকারী যুবকদের ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে, কারণ এই যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বলতে পারেন যে হুজুর কেন দামি? এর পিছনে কারণ এই যুবক সে চাইলে ইবাদত করতেও পারে, নাও করতে পারে, কারণ তার ব্যস্ততা, তার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, পরিবার, সন্তান লালন পালন সহ নানাবিধ কাজে যুবক ব্যস্ত থাকে। আর এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এই যে দাড়িপাকা লোক, বৃদ্ধ মানুষগুলো নিয়মিত মসজিদে আসে, নামাজ পড়ে, তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা তাদের আমলও কি পছন্দ করেন না? হ্যাঁ, তাদের আমলও আল্লাহর কাছে পছন্দ, তবে যুবকদের চেয়ে কম, ঠিক কিনা? কারণ শেষ বয়সে এসে দাড়ি চুল যখন পেকে যায়, একজন বৃদ্ধ বয়স্ক মানুষের তখন মৃত্যুর কথা স্বাভাবিকভাবে স্মরণ হয় যে আমি তো আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি, এখন যদি রাস্তাঘাটে আমি ঘোরাফেরা করি মানুষজন কি বলবে? দোকানপাটে যদি নামাজের সময় বসে থাকি, এই বৃদ্ধ মানুষটারে মানুষ ভালো বলবে? ভালো বলবে না। এই জন্য সে বাধ্য হয়েও অনেকটা মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়। জীবনের হয়তো একটা সময় সে নামাজ কালাম পড়তে পারে না, শেষ প্রান্তে এসে সে চেষ্টা করে নামাজে আসার জন্য। এটা স্বাভাবিক। মুরব্বীরা, বয়স্করা, তারা মসজিদে আসবেন, তারা ইবাদতবন্দি করবেন, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যুবকেরা যে মসজিদে আসে এটা কিন্তু অস্বাভাবিক, যদিও ইসলামের দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু আমাদের সামাজিক কালচার, কৃষ্টি কালচার, নিয়ম, আমাদের অবস্থানের দিক থেকে যুবকরা স্বাভাবিকভাবে ইবাদত থেকে কিছুটা হলেও পিছানো। আর এই সময়ে যুবক সে যা চায় সে তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, কোনো বাধা নাই। তো সেই লোকটা যখন মসজিদে আসে, সেই লোকটা যখন দিনদার হয়, নামাজি হয়, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে বৃদ্ধর ইবাদতের চেয়ে উত্তম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন বয়সের অধিকারী যুবকদের ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে, এবং ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই যুবকদের অবদানও অনেক বেশি, ঠিক কিনা? ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বয়স্ক বৃদ্ধরা ইসলামের জন্য যত না অবদান রেখেছেন, তার চেয়ে বেশি অবদান রেখেছেন তরুণ আর যুবকেরা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৈঠকে একবার এক বৃদ্ধা মহিলা নবীজির কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, আমি যাতে জান্নাতে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে বললেন, বুড়ি মানুষ আর বুড়া মানুষ এরা তো জান্নাতে যেতে পারবে না। এখন এই বৃদ্ধা মহিলা তিনি কান্না করতে শুরু করেছেন, কারণ নবীজি যে মুখ দিয়ে বলছেন এটা তো আর মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে নাকি? বুড়া মানুষ জান্নাতে যাবে? বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না। বুড়া আর বৃদ্ধা তাদের জন্য জান্নাত নাই, কারণ জান্নাতে যখন যারা যাবে তারা সবাই যুবকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রথম অবস্থা অবশ্য বৃদ্ধা মন খারাপ করেছিল নবীজির কথা শুনে। শেষ পর্যন্ত নবীজি যখন বললেন, শোনো, তুমি যখন জান্নাতে যাবে, তুমি আর এই বৃদ্ধা, তুমি আর এই বুড়ি থাকবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 30 বছরের যুবতী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর পুরুষদেরকে আল্লাহ 33-35 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ থাকবে না, কোনো বুড়ি মানুষ থাকবে না, কারণ বুড়ো বুড়িদের জন্য জান্নাত নাই। আর জান্নাতে যারা যাবে তখন প্রত্যেকেই 30 আর 35 বছরের যুবক যুবতী হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জান্নাত সমূহের
জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে জান্নাতের যে পরিধি, জান্নাত সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা একজন মুমিনের জন্য, মুমিনার জন্য নির্ধারণ করে রেখেছেন, তা হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিশাল জান্নাতের মধ্যে একটা বৃক্ষ, একটা গাছ আছে, যে গাছের নিচ দিয়ে একজন ঘোড় সাওয়ারি এর ছায়ার নিচ দিয়ে 100 বছর ঘোড়া দৌড়িয়েও সে গাছের ছায়া শেষ করতে পারবেন। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন জান্নাতের পরিধিটা কত বড় হবে, প্রশস্ততা কত বেশি হবে। একটা গাছের ছায়া অতিক্রম করতে 100 বছর ঘোড়া চালিয়েও সে গাছের ছায়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যুবকদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সবাই যখন যুবক হবে, প্রশ্ন হতে পারে আমরা কি এখন যে সাইজ 3.5 হাত এইটাই হব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও স্পষ্ট করে দিয়েছেন, আমাদের সবাইকে, জান্নাতি যারা হব সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুঠাম দেহের অধিকারী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 60 হাত চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য প্রত্যেকের জন্য আল্লাহ নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা, দীর্ঘ হবে কত? 60 হাত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 60 হাত বানাইছেন, আর আমরা তো তার সন্তান, ছোট হইতে হইতে আস্তে আস্তে একবার ছোটই হয়ে গেছে। কিন্তু এই ছোট আর ছোট থাকবো না, জান্নাতের ভিতরে গেলে পরে কত বড় হব? 60 হাত। সুবহানাল্লাহ। আর চেহারার সৌন্দর্যটা কি? চেহারার সৌন্দর্যটা কেউ কালো আর কেউ সাদা এইটা হবে না, এই বৈষম্য থাকবে না। জান্নাতের ভিতরে কোনো বৈষম্য নাই, ঠিক কি না? সবাই সৌন্দর্যের অধিকারী হয়ে যাবে, সবাই সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে। এখন যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ভাবেন যে আরে দুনিয়ায় তো স্বাস্থ্য পাইলাম না, সুঠাম দেহ তো হলো না, যারা সুঠাম দেহের অধিকারী তাদেরকে দেখলে তো কষ্ট লাগে, আর মনে মনে চিন্তা করেন আমিও যদি এরকম হইতে পারতাম। এক সময় আমরা ছাত্র জীবনে যখন একটু স্বাস্থ্যবান মানুষদেরকে দেখতাম, মনে মনে চিন্তা করতাম এরকম যদি একটু স্বাস্থ্যবান হইতে পারতাম। এইটা একটা দোয়া ছিল, কি বলেন, ঠিক কিনা? অনেকের তো এরকম মনের খেয়াল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে সবার সৌন্দর্য এবং সুঠাম দেহ সবার জন্য এক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো জান্নাতের ভিতরে বয়স বাড়বেও না, কমবেও না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কেউ অসুস্থ হবে না, কেউ কোনো বিষয় নিয়ে চিন্তাও করবে না, কেউ কারো পিছনে লাগবে না, কেউ হিংসাও করবে না। জান্নাতের ভিতরে যে একবার প্রবেশ করবে তাকে জান্নাত থেকে বের করে দেওয়াও হবে না। জান্নাতের ভিতরে যে একবার প্রবেশ করতে পারবে, আজীবন অনন্তকাল, যে কালের শুরু আছে শেষ নাই, সেখানে সে থাকবে। প্রিয় ভাইরা আমার, এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক বয়সের অধিকারী, বিশেষ করে জান্নাতি যুবকদের জন্য আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলো নির্ধারণ করেছেন। আমরা যদি সেই সময়ের কথা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময়ের জন্য নির্ধারণ করে দিবেন এবং সেই জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিজ নাজ নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কানও শুনে নাই। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেককার মোমেন বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কোনো চোখ এখন পর্যন্ত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা দুনিয়ার কোনো কানও শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি জান্নাতের ভিতরে এত সৌন্দর্য, এত নিয়ামত যে প্রস্তুত করে রেখেছি, যা দুনিয়ার কোনো মানুষ অন্তর দিয়েও কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই জান্নাত রাখছেন। আর জান্নাতি যুবকদের জন্য একটি মুথির গাঁথনি করা তাঁবু থাকবে, যে তাঁবুর উচ্চতা হবে 30 মাইল। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক কোনায় কোনায় এমন হুর থাকবে যাদেরকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ স্পর্শ করে না। আল্লাহু আকবার। জান্নাতে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই আগ্রহ, প্রত্যেকেরই ইচ্ছা। মুমিনের চূড়ান্ত সফলতা এর মধ্যেই, ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 70 জন হুরের ব্যবস্থা করে রেখেছেন।
এক বৃদ্ধ লোক এই কথা শুই না দাঁড়াই গেছেন যে এই 70 জন আমি চাই না, কারণ দুনিয়ার জীবনে একজন নিয়েই যে এইভাবে করে ব্যস্ত হয়ে পড়েছি, 70 জন দিলে তো জান্নাতের ভিতরে সব তামাতামা হয়ে যাবে, সবই তো এলোমেলো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ভিতরে 70 জন যে হুরের ব্যবস্থা, এইটা আমি চাই না, তাহলে ওই জান্নাতে আমার যাওয়া দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। মানে সে বোঝে নাই বিধায় ধরেন এই বৃদ্ধ লোকটা এরকম একটা মন্তব্য করেছেন। প্রিয় ভাইরা মান, তো জান্নাতের ভিতরে নিয়ামত আছে, হুররা থাকবে দাসী হিসাবে, খেদমতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখবেন। দুনিয়ার জীবনে যারা তাদের ঈমান, আমল, ইজ্জতকে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে যারা হিফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেই নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন। এই জন্য নবীজি বলেছেন, ও যুবকেরা শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কেউ যদি তার মুখ এবং তার লজ্জাস্থানের জিম্মাদার হতে পারে, ঘোষণা দিতে পারে, আমি আমার মুখটাকে, জিহ্বাটাকে আর লজ্জাস্থানকে হেফাজত করলাম, নবীজি বলেন তার ব্যাপারে আমি নবী জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবী দি, ঠিক কিনা? তাহলে এই জবানের দাম আছে কি নাই? কিন্তু এই জবানটাকে আমরাই নষ্ট করছি। মুখ দিয়ে এখন একটা বলি, দুপুরবেলা আর একটা, সন্ধ্যাবেলা আর একটা, ঠিক কিনা? কিন্তু এই জবান অনেক দামি জিনিস। লজ্জাস্থান অত্যন্ত মূল্যবান, আল্লাহ তাআলা আমানত হিসাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন দিয়েছেন, শরীরের মধ্যে চাহিদা দিয়েছেন। আল্লাহ দেখেন যে বান্দা তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে 4টি নহরের কথা আল্লাহ বলেছেন। একটা নহর হবে স্বচ্ছ পানির নহর, দ্বিতীয় আরেকটা নহর হবে দুধের নহর, তৃতীয় আরেকটা নহর হবে সুস্বাদু শরাবের নহর তথা মদ। প্রশ্ন হতে পারে যে হুজুর, জান্নাতের ভিতরে যদি মদ থাকে তাহলে দুনিয়ায় মদ খাইতে অসুবিধা কোথায়? আরে বাবাজি, জান্নাতের ভিতরে যেই মদ থাকবে এই মদের সাথে দুনিয়ার এই মদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার মধ্যে যে মদ, এই মদ খাইলে পরে মানুষ নিজেরই সে চিনে না। বাবারে যায় কয় ভাই আর বউরে যায় কয় মা, ঠিক কিনা? কারণ তার মাথার কাজ করে না। দেখবে নিজের রাস্তাঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, মদ খায়া যখন গাড়ি চালায় এদিক ওদিক পড়ে থাকে, নিজেও জানে না, ঠিক কিনা? আবার রাস্তায় বড় বড় গাছ যায়া ধৈরা বলে যে বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, ও গাছ হয়ে যায় ওর বাবা, ঠিক কিনা? তাহলে দুনিয়ার মদটা কি? খাইলে পরে নেশা হয়, মাথা সমস্যা দেখা দেয়, অসুস্থ হয়ে যায়। আর জান্নাতের ভিতরে ওই মদের মধ্যে কোনো মাতলামি নাই, পাগলামি নাই, যেটা খাইলে শুধু শরীরে শক্তি তৈরি হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই শরাবের নহর জান্নাতীদের নিজ দিয়ে প্রবাহিত করবেন, যখনই চাইবে খাইতে পারবে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার পচা দুর্গন্ধ মদ পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে জান্নাতের ভিতরে সুস্বাদু সুগন্ধিযুক্ত শরাবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ আরেকটা নহর থাকবে, সেটা হলো পরিশোধিত মধুর নহর, যেটা থেকে যুবকেরা মধু পান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতে মদ আছে যেটা দুনিয়ায় খাইলে অসুবিধা আছে, দুনিয়ায় খাইলে আর পরকালে পাওয়া যাবে না। দুনিয়ায় খাইলে কি পরকালে আর পাওয়া যাবে না। চিন্তা করতে পারেন, জান্নাতে যদি থাকে একটু দুনিয়ায় একটু টেস্ট করে দেখি, টেস্ট করতে গেলেও শেষ, ঠিক কি না? আপনার মিস হয়ে যাবে, টেস্ট করাও যাবে না। টেস্ট করা যাবে না কি? আর কেউ যদি টেস্ট কইরাও থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন, ঠিক কি না? সামনে থেকে আর খাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, যুবকদের কথা ইসলাম এই জন্য বেশি গুরুত্ব দিয়েছে, যেহেতু ইসলামের জন্য যুবকদের আর তরুণদের বহু অবদান ইসলামে রয়েছে। আপনি ইসলামের ইতিহাস খুলে দেখুন, যেখানে যুবক আর তরুণেরা ইসলামের জন্য পাগল পারা হয়ে গেছে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য নিবেদিত হয়েছে। নিজের জীবনকে তারা মায়া করেনি, ইসলামের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য তারা শহীদের তামান্না নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং শহীদ হয়েছে। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ রসুলের একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবীর একজন,
সামনের সারিতে আছেন। আল্লাহ রসুলের এই বিশিষ্ট সাহাবী হজরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধে আমি যখন সামরিক সৈন্য হিসাবে সামনের কাতারে দাঁড়িয়েছি, আমি লক্ষ্য করলাম আমার দুই পাশে দুইজন তরুণ দাঁড়িয়ে আছে, যাদের বয়স 14-15 বছর। বয়স কত? 14 কিংবা 15, এইরকম বয়স দুইজন তরুণ আমার দুই পাশে। আমি ডানে তাকাইলাম, দেখলাম এই যে কম বয়সের এই তরুণ। আমি একটু ভীত হলাম। স্বাভাবিকভাবে যুদ্ধের ময়দানে যদি পাশে একজন বীর, সাহসী, স্বাস্থ্যবান, একজন বিজ্ঞ কেউ থাকে, তাহলে একটু সাহস কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি চিন্তা করছেন, আমি যুদ্ধের ময়দানে আছি সামরিক সৈন্য হিসেবে, আর আমার পাশে আছে 15-16 বছরের একটা তরুণ। আবার বামে তাকাইলাম, তাকাই দিই যে এখানেও আরেকটা। আমি তো একটু ভীত হয়ে পড়লাম যে ব্যাপারটা কি, যুদ্ধের ময়দানে আসছি অথচ আমার দুই পাশে দুই তরুণ, আমি এদেরকে নিয়ে কিভাবে যুদ্ধ করব। ডানে বামে তাকিয়ে দুই তরুণকে দেখতে পাই, যাদের বয়স সর্বোচ্চ 17 বছর হবে, তার চেয়ে বেশি নয়। আমি নিজেকে অনিরাপদ ভাবলাম। কি ভাবলাম? অনিরাপদ। নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। কারণ যুদ্ধ যখন শুরু হবে এই দুইজনের অবস্থা কি হবে আমার জানা নাই। আমি খুব ভয় পেলাম। আবার একজন ডান থেকে আমার কানে কানে বলতেছে, চাচাজি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিবেন, এই বদরের প্রান্তরে আবু জেহেল্লাটা কোথায়? এখন তো ভয় আরও বাইরে গেছে যে বলেটা কি। দুইজন ছোট ছোট 17 বছর বয়সের দুই তরুণ, ডান থেকে একজন বলে, চাচা একটু পরিচয় করিয়ে দিন যে আবু জেহেলটাকে, যে আবু জেহেল রসুলকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? বাম থেকে এই একই আওয়াজ, চাচাজি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিন, এই বদরের প্রান্তরে আবু জেহেলটা কোথায়? জাহান্নামের এই কীটটাকে আমরা জানতে চাই, চিনতে চাই। দুই তরুণের পক্ষ থেকে যখনই এই কথা আসলো, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ আরও ভীত হয়ে পড়লেন। পরে তিনি আরও সাহস পেলেন এই জন্য যে দেখ এই ছোট্ট দুই তরুণ, তাদের ভিতরে কি আকাঙ্ক্ষা, কোনো মৃত্যুর ভয় তাদের মধ্যে নাই। সাহসিকতার সাথে তারা আমার সাথে কথা বলছে। আমি যখনই পরিচয় করে দিলাম, দূর থেকে যখন দেখালাম যে ওই যে বড় ওটটার বড় ঘোড়াটার উপরে ওই শয়তানটা বসে আছে, আমি পরিচয় দিতে দেরি মনে হলো হিংস্র বাঘের মতন এই দুই তরুণ আবু জেহেলের উপরে ঝাঁপাইয়ে পড়তে দেরি করে না। আল্লাহু আকবার। ভিড়ের ভিতরে দুই তরুণ তারা ঝাঁপিয়ে পড়ল। যেমনিভাবে হিংস্র বাঘ যেভাবে করে শিকারের উপরে হানা দেয়, আমার কাছে মনে হলো দুইটা তরুণ বাজ পাখির মতন হইয়া আবু জেহেলের উপরে ঝাঁপাইয়ে পড়ল। আল্লাহু আকবার। আবু জেহেলকে এই দুইটা যাইয়া নাস্তানাবুদ করে ফেললো। আবু জেহেলকে ঘোড়ার উপর থেকে তাকে আঘাত করে শেষ পর্যন্ত নামতে বাধ্য করে, এবং একজন এসে আবু জেহেলকে তার শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে ফেললো। আল্লাহু আকবার। আবু জেহেল প্রথম অবস্থায় একটু কষ্ট পাইছে। কষ্টটা হলো এই, মারা যাইতে হবে যুদ্ধের মধ্যে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু যদি একজন কোনো বীরের কাছে, বড় কোনো সাহাবীর হাতে যদি সে মারা যাইতো, এটা তার মনের একটা সান্ত্বনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেল যে মারা গেছে কোনো বীরের হাতে, বড় কোনো সাহাবীর হাতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, মারা গেছে দুই তরুণের হাতে। সুবহানাল্লাহ। আবু জেহেল মরার সময়ও এটা একটা কষ্ট অনুভব করেছে যে আরে আমার মৃত্যুটা যদি আরেকটু ভালো মানুষের হাতে হইতো, বড় বীরের হাতে যদি হইতো, তাহলে মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যাইতো। কিন্তু যে নির্লজ্জভাবে দুই তরুণের সামনে যাইয়া আমাকে যে হত্যা করা হলো, এইটা আবু জেহেল মনে হয় শেষ পর্যন্ত মানতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামে তরুণদের আর যুবকদের অবদান আছে কি নাই? উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে সৈনিক হিসেবে, সেনাপ্রধান হিসেবে তিনি যখন অবস্থান করছিলেন, তার দিকে যখন তীর আসছিল, তখন এক যুবক এসে তার বুকটাকে পেতে দিয়েছিল যাতে করে আল্লাহ রসুলের শরীরে একটাও তীর না লাগে।
সেই সাহাবিটাকে শেষ পর্যন্ত তীর গণনা করে দেখা যায় তার শরীরের মধ্যে 1টা 2টা 3টা তীর লাগেনি, প্রায় 90-এর অধিক তীর সেই সাহাবীর শরীরে লেগেছে এবং শাহাদাতের মর্যাদা সে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। সেও ছিল যুবক। প্রিয় ভাইরা আমার, আজকের যুবকেরা আর তরুণেরা সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সেই আদর্শে যদি উজ্জীবিত হয়, তাহলে আবার সেই সোনালী সময়, সুযোগ, সেই সোনালী সময় আমাদের মাঝে আবার ফিরে আসবে। আমরা আশাবাদী, আমরা নিরাশ নই, হতাশ নই। তরুণেরা আর যুবকেরা, ছাত্র সমাজ, সাধারণ জনতা এখনও যে তাদের মধ্যে সেই বদরের প্রেরণা, ওহুদের সেই প্রেরণা, উৎসাহ, জীবনের মায়া ত্যাগ করে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার সেই চেতনা আমরা বিশ্বাস করি আমাদের যুবকদের মধ্যেও আছে, ঠিক কি না? তার বাস্তব প্রমাণ গত বছরের এই জুলাই আগস্টের আন্দোলন সেটা আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। এই সময়টার কথা, গত বছরের এই সময়টার কথা যদি আমরা লক্ষ্য করি, যুবকদেরকে আমাদের অবশ্যই দোয়া করতে হবে তাদের জন্য। অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা যখন আন্দোলন করলো, পুলিশের গুলি ছোড়া হচ্ছে, আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং সরাসরিও দেখেছি। আমরা এইগুলোর অনেকেই রাজ সাক্ষী হিসাবে আছি। আবু সাইদের মতন যুবক 2 হাত টান টান করে বুকটাকে পেতে দিয়েছে, পুলিশের গুলিকে ও পরোয়া করেনি, ও শাহাদাতের জন্য প্রস্তুত ছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিয়ে আবু সাইদ মুগ্ধের মতন বহু যুবক আর তরুণ সাধারণ মানুষ শহীদ হয়েছেন, ঠিক কিনা? গত বছরের জুলাই আগস্টে আমাদের ছাত্র, তরুণ, যুবক, সাধারণ জনতা 1500-এর অধিক, প্রথম আলোর এক রিপোর্টে দেখেছি 1500-এর অধিক শাহাদত বরণ করেছে। আমরা এই জুলাই এই মাসে এসে সেই প্রতিবাদী যুবকদের, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আমরা যদি তাদের জন্য দোয়া না করি, তাহলে আসলে আমাদের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা আমাদের কম, এটা মনে করতে হবে, ঠিক কিনা? তারা হকদার। প্রিয় ভাইরা আমার, গত বছরের এই সময় আমরা লক্ষ্য করেছি এই তরুণ আর যুবকেরা রাস্তায় কিভাবে নেমে এসেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। আবু সাইদ মুগ্ধের মতন যুবকেরা, তরুণেরা বুলেটের সামনে তাদের বুকটাকে পেতে দিয়েছে, তারা মৃত্যুকে জয় করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবং আমরা দেখেছি তাদের দোয়া এবং আর্তনাদ, তারা দোয়া করেছে আল্লাহর কাছে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। বহু মাদ্রাসার ছাত্রদেরকেও দেখেছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের কেউ আমরা দেখেছি মোনাজাতরত অবস্থায় চোখের পানি ছেড়ে কাঁদতে, রাত আর দিন তাদের জন্য একাকার হয়ে গেছে। তাদের আওয়াজ ছিল একটাই যে আল্লাহ, তুমি তো বদরের প্রান্তরে সাহাবীদেরকে, আল্লাহ রসুলকে সাহায্য করেছো, কাফেরদের বিরুদ্ধে বিজয় দিয়েছ, মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছ, ফেরাউন জালেম থেকে তুমি মুক্ত করেছ, সে আল্লাহ তুমি তো এখনো আছো। সে আল্লাহ আছেন কি না? অনেকেই চিন্তা করছিল যে আল্লাহর সাহায্যটা কখন আসবে, কখন আসবে, জালেমের জুলুম কখন শেষ হবে। প্রিয় ভাইরা আমার, আমরা এমন একটা সময় গত বছর অতিবাহিত করেছি। আমার মনে আছে গত বছরের এই সময় আমি গিয়েছিলাম আমার নানা মরহুম পীর সাহেব সারসিনা তার জানাজার নামাজে। সেখান থেকে ফেরার পথে শুক্রবার জুমা পড়াতে হবে, আমি সকাল 10টার প্লেনে টিকিট কেটেছি, এয়ারপোর্টে আসলাম, টিকিট দিতে পারছে না, কারণ নেট নাই। কি নাই? নেট কানেকশন নাই। হাতে লেখে, কাগজে লিখে দিল যে আপনার সিট নাম্বার অত। বিমানে বসলাম, বিমান ছাড়বে কি না এটা নিয়েও সন্দেহ, অনেক মানুষ ঠিকমতো আসতেও পারে নাই। অনেক সিট খালি রেখে বিমান বরিশাল থেকে ঢাকা এয়ারপোর্টে আসলো, কোনো গাড়ি নাই। 11টা, সাড়ে 11টা বাজে, জুমা তো পড়তে হবে। শেষ পর্যন্ত অটোতে করে জুমা পড়তে হয়েছে। কি আপনাদের গত বছরের এই সময়ের কথাগুলো মনে আছে? কি এক বিভীষিকাময় অবস্থা গত বছর আমরা পার করেছি।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদেরকে আরও সাহসী হিসেবে কবুল করুন, বলে আমিন। যুবকেরা যদি জেগে থাকে, যুবকেরা যদি সত্যের পক্ষে থাকে, ইসলামের বিজয় অবশ্যই আসবে, আসবে ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলবো, তোমাদের ভিতরে সেই স্পিরিট আছে, তোমরা দেখিয়েছো। আমরা যেটা পারি নাই, আমাদের যাদের বয়স হয়েছে, আমরা অনেকেই পারি নাই মাঠে আন্দোলন করতে, কিন্তু তোমরা করেছো, তোমরা দেখিয়েছো। আসলে তোমাদের ভিতরে দেশপ্রেম, ইসলামের প্রতি ভালোবাসা, সত্যের বিজয়ের জন্য তোমাদের মনের যে আকাঙ্ক্ষা, এটা তোমাদের কাছ থেকে আমরা দেখেছি। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, তো যুবকদের সম্পর্কে বলছিলাম, এমনও যুবক ইসলামের জন্য নিবেদিত, যে যুবক মক্কার জীবনে রাজা বাদশাদের মতন জীবন যাপন করে, যে চাচার টাকা পয়সার কোনো অভাব নাই, সয় সম্পদের অভাব নাই, ছেলে মেয়ে না থাকার কারণে ভাতিজাকে লালন পালন করছে চাচা নিজের কাছে, সব সয় সম্পদ ভাতিজার জন্য নির্ধারণ করেছেন চাচা। এখন ভাতিজা 20 বছরের যুবক, তার তো এই আরাম আয়েশ আর ভালো লাগে না, তার মন চায় কালেমা পড়ে মুসলমান হওয়ার। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর চাচার কাছে এসে বললেন, চাচাজি, আমার এই আরাম আয়েশ, এই মক্কার এই আরাম আয়েশের জীবন ভালো লাগে না, আমার মন ছটফট করছে, আমি চাই মদিনায় গিয়ে রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি, কালিমার পতাকার নিচে আমি আশ্রয় গ্রহণ করি। চাচা বলল যে আমি তো মূর্তি পূজা করি, তুমিও মূর্তি পূজা করো, জেনে রাখো তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি সব সুযোগ সুবিধা কিন্তু তোমার কাছ থেকে উঠাই নিয়ে নিব। ভাতিজা 20 বছরের যুবক, সে বলল যে চাচা, আপনি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নেন, আমার কিছুই দিয়েন না, তারপরও আমি চাই আল্লাহ রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হতে। সুবহানাল্লাহ। সব আর আমার আয়েশ পরিত্যাগ করে চাচার কাছে এসে ঘোষণা দিল, আমি মুসলমান হতে চাই। চাচা সব কিছু তার কাছ থেকে নিয়ে নিল, তার শরীরে যে পোশাক ছিল, জামা কাপড়টা পর্যন্ত খুলে নিল। এই উলঙ্গ যুবক মায়ের কাছে গিয়ে দরজায় করাঘাত করে বলছে যে মা, আমার চাচা আমার কাছ থেকে সব নিয়ে গেছে, আমার শরীরের যে পোশাকটা ছিল পোশাকটাও নিয়ে গেছে, আমার শরীর এখন কোনো পোশাক নাই, কোনো কাপড় নাই। মা, আমি তো আল্লাহ রসুলের কাছে গিয়ে মুসলমান হতে চাই, আমার মন চায় মদিনায় যেতে। মাকে ডাকি ডেকে বলল যে মা, ঘরের ভিতরে যদি কোনো সেরা কম্বল থাকে আমাকে একটা কম্বল দাও, যাতে করে আমি আমার লজ্জাস্থানটাকে ঢাকতে পারি। আল্লাহু আকবার। মা ঘর থেকে কোনো কথা না বলে ছিঁড়া এক কম্বল ছেলের দিকে যখনই ছুঁড়ে মারল, ছেলেটা ছিঁড়া কম্বল তার লজ্জাস্থান ঢেকে মক্কা থেকে রওনা হয়ে গেল মদিনার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে এই সুন্দর চেহারা বিশিষ্ট সুস্বাস্থ্যের অধিকারী সেই যুবক আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আমি আমার সব আরাম আয়েশ মক্কার জীবন ত্যাগ করে আমি ইসলাম গ্রহণের জন্য আপনার দরবারে হাজির হয়ে গেছি। তার ইতিহাস তিনি বর্ণনা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার কোনো অভাব ছিল না, খাওয়া দাওয়া থাকা খাওয়া সব ব্যবস্থা ছিল। ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছে সব নিয়ে গেছে, আমি তারপরেও খুশি, আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান করে দিন। সুবহানাল্লাহ। 20 বছরের যুবক, শুধু লজ্জাস্থানের কাপড়টুকু আছে আর শরীরে কোনো কাপড় নাই, রসুল তাকে কালিমা পড়ে মুসলমান করে নিলেন। এই 20 বছরের যুবক সাহাবী যখন মুসলমান হলেন, মসজিদে নববীতে বসে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন। সাহাবীরা বিরক্ত হয়ে আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যে সাহাবী আপনার কাছে ইসলাম গ্রহণ করেছে তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ রসুল সাহাবীদেরকেও বললেন, ও সাহাবীরা শোনো, সে দুনিয়ার জীবনে যে ত্যাগ করেছে, আরাম আয়েশ সব কিছু বাদ দিয়ে যেভাবে করে সে ইসলামকে গ্রহণ করেছে, তাকে কোরআন পড়তে দাও, সে যেভাবে কোরআন পড়তে চায় পড়ুক, তোমরা মেনে নাও, কারণ তার ভিতরে যে কষ্ট, সে জোরে কোরআন পড়তে চাচ্ছে, পড়তে দাও। আল্লাহু আকবার। ও তরুণ, ও যুবকেরা, ইসলামের জন্য সবচেয়ে নিবেদিত ছিল যুবক আর তরুণেরা। বনি ইসরাইলের সময়
সাতজন যুবকের কথা আমরা শুনি, আসহাবে কাহাফের যে ঘটনা, ইমানকে বাঁচানোর জন্য সাতজন যুবক গড় থেকে বের হয়ে গেছে। কারণ পৌত্তলিক শাসক তার শাসনামলে নির্ধারণ করেছে কেউ তার অধীন ছাড়া থাকতে পারবে না, তার অধীনে যারা আছে সবাইকে মূর্তি পূজা করতে হবে। সাত যুবক, সে আল্লাহর দ্বীনের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই যুবক কি মূর্তির সামনে মাথা নত করতে পারে? শেষ পর্যন্ত রাজা যখন জানলো যে আপনার রাজ্যের মধ্যে সাতজন যুবক আছে যারা আপনার প্রতি ঈমান আনে না, মূর্তিও পূজা করে না, তারা এক আল্লাহর প্রতি ঈমান আনছে, রাজা তখনই জারি করে দিল যে এই সাত যুবককে ধরে আনো এবং ফাঁসির কাস্টে ঝুলাও। সাত যুবক ঈমান বাঁচানোর তাগিদে তারা রাতের বেলায় ঘর থেকে বের হয়ে গেলেন, এক গুহার ভিতরে যায় আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। যে সাত যুবকের সাথে একটা কুকুরও ছিল, যেই কুকুরটা সাতটা যুবককে ভালোবাসতো, তাদের কাছেই থাকতো। এই কুকুরটা সহ সাতজন যুবক পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন করলো ঈমান বাঁচানোর জন্য। পাহাড়ের গুহার ভিতরে তারা ঘুমালো, এক নয় দুই নয় 300 বছর তারা ঘুমিয়ে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। কত বছর? 300 বছর ঘুমাইয়া কাটাই দিছে। কোরআনের মধ্যে এসেছে আরও 9 বছর, 300-র সাথে আরও 9 বছর, তাহলে কত হলো? 309 বছর। আল্লাহু আকবার। এই সাতজন যুবক তারা তাদের ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ঘুমিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে 309 বছর অতিক্রম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো ঈমান বাঁচানোর জন্য যখন যেটা করা প্রয়োজন সেটাই করতে হবে, এটাই হলো ঈমান এবং মুসলমানদের দাবি, ঠিক কিনা? আগে হলো ঈমান, আগে কি? ঈমান, তারপর হলো অন্যান্য কিছু। আমার দ্বীন, আমার ইসলাম আগে, এটাকেই প্রাধান্য দিতে হবে। এটা যদি দিতে পারি তাহলে আমি মুসলমান। আর যদি আমি আমার নেতার কাছে, আমি আমার পরিবারের কাছে, আমার আপনজনদের কাছে যদি আমি বিক্রি হয়ে যাই, তাহলে সেটা ঈমান হলো না। সাত যুবক তারা দেখিয়েছে প্রয়োজনে ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, আপনজন ছেড়ে নির্জনে গিয়ে হলেও ঈমানকে বাঁচাতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে যুবকেরা ইসলামের জন্য নিবেদিত, এবং পৃথিবীর ইতিহাসে বহু যুবক তারা আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করেছে। 3 যুবক পাহাড়ের গুহায় একবার যে আটকে পড়েছে, পাহাড়ের গুহা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বুখারীর বর্ণনা, এক যুবক আল্লাহর কাছে দোয়া করছেন যে রব্বুল আলামিন, আমার 25 বছর আমার এক সুন্দরী চাচাতো বোনের সাথে আমার এক সুসম্পর্ক ছিল, আমরা দুজন একজন আরেকজনকে ভালোবাসতাম, আমরা কোনো একদিন নির্জনে একত্রিত হই এবং আমরা চিন্তা করি যে আমরা জেনায় লিপ্ত হব। এমন সময় আমার চাচাতো বোন তিনি আমাকে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। মেয়েটা যখন এই কথা বলল, ও আল্লাহ, এই নির্জনে থাকা অবস্থায় তোমার কথা স্মরণ হয়ে আমরা একে অপর থেকে দূরে সরে যাই এবং জিনা থেকে আমরা মুক্ত হই, আমরা জেনার কাজকে ভয় করি এবং একে অপর থেকে আলাদা হয়ে যাই। আল্লাহ, আমি সেই 25 বছরের যুবক আজকের এই পাহাড়ের গুহায় আটকা পড়ে গেছি, পাহাড়ের গুহার মুখের সামনে বড় পাথর পড়ে গেছে, বের হওয়ার কোনো পথ নাই। তোমার কাছে যদি ওই কাজটা পছন্দনীয় হয়, আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করো। দোয়া করতে দেরি, পাহাড়ের গুহার মুখ থেকে পাথর সরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যুবকদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কিনা? হয় কিনা? বুখারীর বর্ণনা, এরকম বহু অসংখ্য হাদিস আছে, ঘটনা আছে, যে হাদিসগুলো যুবকদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে যুবকদেরকে সামনে এগিয়ে দিতে হবে। যুব সমাজ যদি আজকে নেতৃত্বে আসে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, ঠিক কিনা? আমরা যুবকদেরকে মূল্যায়ন করি, যুবকদেরকে দায়িত্ব দেই,
তাদেরকে সজাগ করি। আর আমরা যারা অভিভাবক, আমরা তাদের ব্যাপারে আরও সচেষ্ট হই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য একজন করে ফেরাউন আছে। নবী বলেন, আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল, এবং সেই আবু জেহেলের গম এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? ইসলামের বিরোধিতার জন্য কিছু লোক থাকবে। তবে যুবকদেরকে বলবো, বর্তমান সময়ে যেভাবে করে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন নেশায় যুবকেরা আসক্ত হয়ে পড়ছে, যেভাবে করে যুব সমাজ আজ ধ্বংসের দিকে নিবেদিত, আমার ভয় হয় এইভাবে যদি চলতে থাকে, যুব সমাজ যদি শেষ হয়ে যায়, বাঙালি জাতিও শেষ হয়ে যাবে। ঠিক কিনা? কারণ যুবকেরাই ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করতে হলে মাদক, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলো থেকে মুক্ত করতে হবে। আমরা দেখি বিভিন্ন সময় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে গরু পাচার করতে গেলে পরে গুলি করে মেরে ফেলা হয়। কিন্তু যে সকল লোকেরা গাঁজা পাচার করছে, মাদক পাচার করছে, তাদেরকে কখনো গুলি করে মেরে ফেলার দৃশ্য আমাদের সামনে আসে না। ঠিক কিনা? বর্ডারগুলো আজকে অনিরাপদ। যত ধরনের ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলগুলো বাংলাদেশে ঢুকতেছে বর্ডারগুলো দিয়ে। আমরা সরকারের প্রতি অনুরোধ করব, এগুলো বন্ধ করুন। আমাদের যুব সমাজকে সামনে অগ্রসর হতে দিন। কিছু মানুষ তো চায় যুব সমাজ যেন নেশার মধ্যে আসক্ত থাকুক, তাহলে তাদের পয়সায় লাভ হয়। ঠিক কিনা? কেনা বেচা ভালো হয়, ব্যবসাটা ভালো জমে, এবং ইচ্ছা মতন তাদেরকে ব্যবহার করা যায়। সেই দিন শেষ হয়ে গেছে। ঠিক কিনা? যুবকেরা আজকে সজাগ হয়েছে। যুবকেরা আজকে মাদক, নেশা, ইয়াবা ছেড়ে তারা কোরআন হাতে ধরেছে, কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহ, নামাজি হচ্ছে। আমরা তাদেরকে মসজিদমুখী করার জন্য চেষ্টা করি, অভিভাবকেরা আমরা পরামর্শ দিই। এটা যদি না হয়, এই যে আজকেও তো একটা নিউজ দেখলাম, একটা ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে বাবা মায়ের বিরুদ্ধে যে মামলা করে খুব সাকসেস, সে খুব সফল, গর্বের সাথে সে সাংবাদিকদের সামনে এসে বলতেছে যে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আটকাতে পেরেছি। এবং গত 2-3 দিন আগেও দেখলাম যে একটা 13, 14, 15 বছরের একটা নিষ্পাপ মেয়ে, ফুটফুটে সুন্দর একটা মেয়ে, কত বছর, 12 বছর বা 11 বছর হবে, 12 বছর, মেয়েটাকে মেরে মসজিদের ছাদে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। তারপর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিনকে ধরে পুলিশরা নিয়ে গেছে। শেষ পর্যন্ত এটা নিউজ আমরা পেলাম, এই হত্যাকাণ্ডের সাথে মা জড়িত। এই শব্দটা আসলে পরে মাথার ভিতরে আমাদের টনক নড়ে, যে কি বলে, যে মা পেটে ধরে সন্তানকে, সে মা কি কখনো নিঃসন্তানকে মারতে পারে? এটা তো আমাদের বিশ্বাস হয় না। পরবর্তীতে আমরা শুনলাম যে মা সে ছিল পরকীয়ায় আসক্ত। বলেন না নাউজুবিল্লাহ। তো পরকীয়া আসক্ত হলে পরে এই ধরনের কাজ হইতেই পারে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সমাজের যে অবস্থা, এর থেকে বাঁচতে হলে যুব সমাজকে জাগ্রত করতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদেরকে বলবো, তোমরা নেশা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো ছেড়ে তোমাদের চরিত্রকে ঠিক করো, মসজিদমুখী হও, কোরআনমুখী হও, দিনমুখী হও, ইসলামমুখী হও। কোরআন তোমাদেরকে ডাকছে, মসজিদগুলো তোমাদেরকে ডাকছে, মসজিদে আসো। মনের ভিতরে যে হতাশাগুলো আছে, এই হতাশাগুলো দূর হবে। ঠিক কিনা? আর এই জন্য আমি বলবো, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বিবাহের জন্য অভিভাবকরা আপনারা সজাগ হন, আপনারা এই দৃষ্টি দেন। অনেক অভিভাবক আছেন, তারা মনে করেন যুবকেরা এখনো চাকরি বাকরি করে না, পড়াশোনা করছে, চাকরি বাকরি করবে, ইনকাম করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে শাদী করাবেন। এটা ভুল। এর মধ্যে তো সন্তানের চরিত্র, ঈমান, আমল, আকীদা এর মধ্যে সব শেষ। ঠিক কিনা? সন্তান পড়াশোনা করছে, আপনি সন্তানকে খাওয়ান, সাথে আরেকজনকে খাওয়ানোর জন্য আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন। খাওয়ানোর মালিককে বিয়ে করায় দেন। ছেলে ইন্টার পাস করছে, অনার্সে ভর্তি হয়েছে, বিয়ের সময় হয়েছে, বিয়ে করায় দেন। তার অনার্স শেষ করতে হবে, মাস্টার শেষ করতে হবে, আপনি পাইছেন কোথায়? নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন কি ও অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়েই তো হেঁটে হেঁটে ও ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। ঠিক কিনা? নিজের পায়েই তো হাঁটে কিনা? এই ব্যাপারে আমাদের যুবকদের ব্যাপারে আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তা না হলে যেভাবে করে অশ্লীলতা, বেহায়াপনা সমাজে ছড়িয়ে যাচ্ছে,
যৌন বিকৃতি যেইগুলো চলমান আছে বিভিন্ন পত্রপত্রিকা খুললেই যেরকম আমরা দেখছি, এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই জন্য আমি বলবো, চরিত্র ঠিক করতে হলে রসুলের আদর্শের দিকে আসতে হবে, যুবকদেরকে উৎসাহিত করতে হবে। যাদের বিয়ের বয়স হয়েছে, আমরা যেন আমাদের যুবকদেরকে বিবাহের ব্যবস্থা করি। মেয়ে বড় হয়েছে, মেয়েদেরকে জোর গুরুত্বের সাথে তাদেরকে বিয়ের ব্যবস্থা করা, এটা বর্তমান সময়ের বড় দাবি। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। আমরা যেরকম স্বপ্ন দেখছি দেশকে নিয়ে, আমরা সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারবো। তা না হলে আজকে যদি যুব সমাজ যদি হারিয়ে যায়, যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব, সন্তানদেরকে নামাজের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আরও সতর্ক করব।